কোচবিহারের ঘোকসাডাঙ্গায় বুনো শুয়োরের আক্রমণে পরপর দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার পর থেকেই বন্যায় ভেসে আসা শুয়োরের আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। বন দপ্তর ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। আর সেই বুনো শুয়োর খুঁজতে এবার আনা হলো হাতি এনে এলাকায় তল্লাশি চালাচ্ছে বন দপ্তর। ইতিমধ্যে বুনো শুয়োরের আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। আক্রমণের শিকার হন ঘোকসাডাঙ্গা অঞ্চলের ভেলাকোপা এলাকায় বুনো শুয়োরের আক্রমণে মৃত্যু হয় স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বপন বর্মনের বাবা কাশীকান্ত বর্মনের। ইতিমধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আর এর আগে গতকালই এই এলাকায় বুনো শুয়োরের আক্রমণে ধীরেন বর্মন নামে আরও একজনের মৃত্যু হয়েছিল। মাথাভাঙা ২ নম্বর ব্লকের ভেলাকোপা গ্রামে ইতিমধ্যেই বুনো শুয়োরকে ধরতে কিন্তু জলদাপাড়া থেকে একটি কুনকি হাতি নিয়ে আসা হয়েছে এবং যেটা সকাল থেকে বন দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে বুনো শুয়োরটি ধরার জন্য, এবং সেই বুনো শুয়োরটি ধরার জন্য এই বুড়িতোরসা সংলগ্ন এলাকায় কিন্তু সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে বন দপ্তর এবং ট্রাক্টর দিয়ে সেই তল্লাশি চালানো হচ্ছে। এবার তল্লাশিতে আরও তাড়াতাড়ি যাতে এই বুনো শুয়োরটিকে ধরা যায় তার জন্য কিন্তু বন দপ্তর ইতিমধ্যেই জলদাপাড়া থেকে একটি কুনকি হাতি নিয়ে এসেছে এবং সেই কুনকি হাতির সাহায্যে কিন্তু এবার শূকরটিকে, যেটা জানা যাচ্ছে যে এই শূকরটিকে এবার কিন্তু খোঁজা হবে। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। আজকে আমরা মোটামুটি 4:30-4:30-র দিকে আর কি গরু বের হয়ে গেছিলো, তো তারপরে তখন ওদিকে যাওয়া হলো। বাবা তো আগে উঠে গেছিলো, আমরাও দেখলাম। সকালবেলা তো ওখানে তো সবাই যায় না নদীর ধারে ভ্যানাসাই করতে বা ই করতে, আর ওখানে সবসময় যাওয়া হয়। তারপরে তো গিয়ে দেখি ওই রকম অবস্থায় পড়ে আছে। আর গতকালকে তো একটা তো ওইদিকে তোমার শুয়োরের আক্রান্ততে একজন মারাই গেছে। আমরা নয়, এখানকার টোটাল মানে ওইদিকে তোমার খোপাডুলি, বড় শিমুলগুড়ি, ভেলাকোপা, এদিকে সবাই আতঙ্কেই আছে। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামবাসী আতঙ্কেই আছে আর কি এই নিয়ে। শনিবার রাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সপ্তাহখানেক আগে রাজ্য সরকারকে জানানো হয়েছিল। 48 ঘন্টা আগে লাল সতর্কতা জারির কথাও জানানো হয়েছিল, দাবি আলিপুর আবহাওয়া দপ্তরের। আর অন্যদিকে মুখ্যমন্ত্রী দাবি করলেন শনিবার সন্ধে প্রশাসনের থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই নিজের বাড়ি ছেড়ে যেতে চাননি। প্রকৃতি রুষ্ট হলে তিস্তা তোর্ষা বালাসন যে কতটা ভয়াবহ আকার নিতে পারে তার সাক্ষী হয়েছে উত্তরবঙ্গবাসী। মানুষ তো কোন ছাড়, লোহা কংক্রিটের ব্রিজও সেই স্রোতের কাছে তুচ্ছ। বিভিন্ন জায়গায় ধসের জেরে যেমন ধসে গিয়েছে ঘরবাড়ি, তেমনি বদলে গিয়েছে চেনা রাস্তার ছবিগুলিও। সেই সঙ্গে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। এই প্রেক্ষাপটে নানা মহলে প্রশ্ন উঠছে, আলিপুর আবহাওয়া দপ্তর আগাম সতর্কতা জারি করার পরেও পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হলো কেন? প্রশাসন কি পর্যাপ্ত প্রস্তুতি নেয়নি? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে শনিবার রাতে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তা 48 ঘন্টা আগেই রাজ্য সরকারকে জানিয়েছিল তারা। আমরা যেটা 7 দিনের পূর্বাভাস দিই, 7 দিনের 7ম দিন থেকেই আমরা উত্তরবঙ্গে বলেছিলাম যে 4 তারিখের থেকে 7 দিনে আপনি পেছনে চলে আসুন। 7 দিনের আগে থেকেই আমরা বলেছিলাম যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের থাকবে। তারপরে ধীরে ধীরে সেটা হলুদ থেকে কমলা থেকে লাল সতর্কতা শুক্রবারেই দেওয়া হয়েছিল। 7 দিনের ফোরকাস্ট যখন আমরা শুরু করি, আমরা তো 7 দিনের বেশি ওয়ার্নিং দিই না। 7 দিনের প্রথম দিনে হ্যাঁ 4 তারিখের আপনার যে ইনসিডেন্ট, তার আগে যে 7 দিনে যে শুরু হচ্ছে সেখান থেকেই আমাদের ছিল। আপনারা যেমন পেয়েছেন তার আগে সেই বুলেটিন বরং প্রথমে সরকারকে দেওয়া হয়, তারপরে আপনাদের দেওয়া হয়। দেশ জুড়ে ভূমিধসের নোডাল এজেন্সি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাদেরও দাবি আগাম সতর্কতা জারি করা হয়েছিল। 4 অক্টোবরে আমরা কিন্তু ভেরি হাই ল্যান্ডস্লাইড ওয়ার্নিং 2-2:15 সময় আমরা দিয়ে ফেলেছি। এটা ঘটনার কত ঘন্টা আগে? 10-12 ঘন্টা তো 12 ঘন্টা তো হবেই, কেননা যা রিপোর্ট পাচ্ছি এখনও এক্স্যাক্ট টাইম অফ ল্যান্ডস্লাইড তো অত রাতে কেউ দেখেনি, কিন্তু ডেফিনেটলি এটা হয়েছে অনেক রাতে। সুতরাং 10-12 ঘন্টা আমরা আগে দিয়েছি। আমরা তাও চেষ্টা করেছি আমাদের কিছু পাস ডেটার বেসিস করে আমরা এটা এই মহকুমা অবধি দিচ্ছি। আপনারা কোন কোন মহকুমাকে চিহ্নিত করেছিলেন অরেঞ্জ? এই মহকুমার মধ্যেও আমরা এখানে ধরুন এটা মিরিক, এটা কালিম্পং, নট কালিম্পং, এটা হচ্ছে কার্শিয়াং, এটা হচ্ছে পুলবাজার, দার্জিলিং পুলবাজার, এইসবগুলো আছে। আমরা আরও চেষ্টা করেছি যে আরেকটু পিন পয়েন্ট করে বলে দেওয়ার জন্য, যেমন হাই পসিবিলিটি অফ ল্যান্ডস্লাইডস ইন দার্জিলিং, পুলবাজার, জোরবাংলো, সুকিয়াপোখরি, কার্শিয়াং, মিরিক অ্যান্ড রংডি নাংলিয়ট and multiple landslides may occur in the above blocks. এই সব জায়গাতেই তো হয়েছে। এই সব জায়গাতেই হয়েছে।
তাহলে আগাম সতর্কতা সত্ত্বেও দুর্যোগে এত ক্ষতি এড়ানো গেল না কেন? কেন আটকানো গেল না এত প্রাণহানি? সরকারকে প্রশ্ন করছে বিরোধীরা। রাজ্য সরকার আমি তো বলবো অবশ্যই ব্যর্থ, কলকাতার ক্ষেত্রেও ব্যর্থ, উত্তরবঙ্গের ক্ষেত্রেও ব্যর্থ। সরকারের মূল তিনি তো গোটা সরকারকে নাচ গানে নামিয়ে দিয়েছেন। একেবারে মহালয়ার আগে থেকে উদ্বোধনে শুরু করে গেলেন এমনভাবে যে ওই অ্যালার্ট ফ্যালার্ট ছাড়ো, আমি এখন উদ্বোধন করব। অথবা ওখানে কে কি বলছে উত্তরবঙ্গ বোঝার দরকার নেই, দাঁড়াও আমি এখন কার্নিভালে নাচবো। তার প্রায়োরিটি 1 ছিল নাচতে হবে, টালিগঞ্জের কিছু চটি চাটাকে নিয়ে নাচতে হবে। কিছু জনকে জোর করে এনেছে, আর কিছু জন সেবা নিতে উচ্ছিষ্ট গ্রহণ করতে এসেছে। মুখ্যমন্ত্রী পাল্টা দাবি করছেন শনিবার সন্ধ্যে থেকেই প্রশাসন এলাকাবাসীদের সতর্ক করেছিল। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না, এটা একটা প্রবলেম হয়। এটা জেনুইন আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। কার দোষ কার ভুল এই প্রশ্নের উত্তর কোনো দিনই কোথাও কোনো রাজ্যে কিংবা কেন্দ্রে পাওয়া যায় না। শুধু যাদের যায় তারা সারা জীবন ভোগে। ঐশী মুখোপাধ্যায়, আবির দত্ত, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য এলো নির্বাচন কমিশনের বিশেষ দল। আজ এবং আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাদের। সূত্রের খবর, তাদের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দিকে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, যে কোনো দিন শুরু হয়ে যেতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধন। তোড়জোড় চলছে জোর কদমে। মঙ্গলবার সেই প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, কমিশনের বিশেষ নজর রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এই 3 জেলা নিয়ে আলাদা বৈঠক করবে নির্বাচন কমিশনের বিশেষ টিম। এছাড়া রাজারহাট, গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন, এই 2টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক সহ প্রায় 500 জন বিএলওর সঙ্গে দেখা করবেন নির্বাচন কমিশনের অফিসাররা। বুধবার উত্তরবঙ্গ ছাড়া সব জেলার জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের সঙ্গে বৈঠক করবেন তারা। তারপর রাজারহাট, গোপালপুর এবং বারাসাতে যাবেন। বৃহস্পতিবার সকালে কোলাঘাটে 3 জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে এবং যে কোনো নির্বাচনের আগে থরো ইলেকটোরাল রোল রিভিশন হয়। বিহারের ক্ষেত্রেও হয়েছে, পশ্চিমবঙ্গে এপ্রিলে নির্বাচন আছে, তাই এখানেও এটা হবে। এটা স্বাভাবিক, এটা মমতা ব্যানার্জির ইচ্ছায় হবে না। ইলেকশন কমিশনটা তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নয়, সাংবিধানিক বডি, তারা নিয়ম মেনে করে। যারা বাংলা এবং বাঙালির উপর অত্যাচার চালায়, বাংলার মানুষ 10.5 কোটি মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে, তার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে যদি ভোট চুরি করার চেষ্টা করা হয়, গোটা দেশ বলেছে আবার বাংলা শুরু করবে ভোট চোর গদি চোর। গোটা দেশে, বাংলা থেকে তো দূর হটাবেই, গোটা দেশের জায়গা থেকে এই অপদার্থ ভারতীয় জনতা পার্টি তাকে দূর করবে এবং এই নির্বাচন কমিশনের দলদাসত্ব গোটা দেশের মানুষের চোখের সামনে বেআব্রু হয়ে যাচ্ছে। তার জন্য এক এবং একমাত্র রেসপন্সিবল এই ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, সরকারি কর্মী বাদ দিয়ে বেসরকারি কর্মীদের বিএলও হিসেবে নিয়োগের অভিযোগ তুলেছে বিজেপি। এর মধ্যে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ ছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাঁকুড়ায় 2002 সালের তুলনায় 2025-এর ভোটার তালিকায় অনেক নাম পাওয়া যায়নি, সেসব খতিয়ে দেখা হবে। রুমা পাল, জয়ন্ত পাল ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ।